আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরের কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম আমিনা এবং পিতার নাম আব্দুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেয়ার পরেই আমিনা দাদা আব্দুল মুত্তালিবকে খবর পাঠান। আব্দুল মুত্তালিব খুশিতে তখনই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে তার নাম রাখেন মুহাম্মদ। সর্বপ্রথম তাকে তার মাতা হযরত আমিনা দুগ্ধ পান করান, অতঃপর আবু লাহাবের বাড়ি সুয়াইবা তাকে দুগ্ধ পান করায়। অতঃপর দাত্রীর সন্ধান করতে থাকেন হাওয়াজিন গোত্রের বানি সাদ এর মহিলা হালিমা সাদিয়া এই বিরল সৌভাগ্যের অধিকারী হন। দুধ পানকালে হালিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ও বরকতময় অনেক দৃশ্য প্রত্যক্ষ করে। বিবি হালিমার বর্ণনা সূত্রে ইতিহাসবিদ ইবনু ইসহাক বলেন যে বিবি হালিমা এবং তার স্বামী তার দুগ্ধপোষ্য শিশু সন্তান সহ বনু সাদ গোত্রের এক দল মহিলার সঙ্গে অর্থের বিনিময়ে দুধ পান করাবে এমন শিশুর সন্ধানে মক্কা যান। বিবি হালিমা বলেন, আমি আমার একটি সাদা মাদি গাধার পিঠে সওয়ার হয়ে চলছিলাম। আমার সঙ্গে উটও ছিল, কিন্তু তার উলানেও দুধ ছিল না। আমার সঙ্গে শিশুটির জন্য এক বিন্দু দুধ ছিল না আমার বুকে। আর আমাদের সাথে গাধাটি ছিল দুর্বল, তাই আমাদের কাফেলার পিছনে পড়ে থাকতাম। তারপর আমাদের দলে এমন কোন মহিলা ছিল না যার কাছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর প্রস্তাব দেওয়া হয়নি, কিন্তু সকলেই তাকে নিতে অস্বীকার করলো। দলের সকল মহিলারা একটি করে শিশু সংগ্রহ করে নিল, বাকি রইলাম শুধু আমি। পরবর্তীতে আমি আমার স্বামীকে বললাম, সকলেই দুধ পান করানোর জন্য শিশু নিয়ে ফিরছে আর আমাকে শূন্য হাতে ফিরতে হচ্ছে, তার চেয়ে আমি সেই ইয়াতিম ছেলেকে নিয়ে ফিরে যাই। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন তাঁবুতে ফিরে আসি, তারপর দুইজন শিশুই দুগ্ধ পান করতে সক্ষম হন এবং আমার স্বামী উট দহন করাতে গিয়ে দেখেন তার ওলান দুধে পরিপূর্ণ। বাড়ি ফেরার পথে আমাদের বাহনার আগের মতো দুর্বল ছিল না। সকলে বলতে লাগলো, এটি কি তোমাদের পূর্বের বাহন? আমি বললাম, হ্যাঁ, এটি সেই বাহন যার সওয়ার হয়ে এসেছিলাম। আমাদের বকরিগুলো সবসময় উদার বরে ঘাস খেয়ে আসতো এবং আমরা সবাই পরিপূর্ণভাবে দুধ দহন করতাম। লালন পালনের 2 বছর পূরণ হতেই শিশুটি বড় এবং সুঠাম দেহের অধিকারী হয়ে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতার মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব তার লালন পালনের দায়িত্ব নেন। তিনি তাকে খুব স্নেহ করতেন, এমনকি নিজের ছেলেদের উপরও তাকে প্রাধান্য দিতেন। তাকে নিজের আসনে বসাতেন। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পূর্ব পর্যন্তই তিনি তার তত্ত্বাবধানে ছিলেন। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর চাচা আবু তালিব তার দায়িত্ব নেন। তখন তার বয়স ছিল 8 বছর। তিনি চাচা আবু তালিবকে বকরি লালন পালন ও শাম দেশের ব্যবসার কাজে সহযোগিতা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও ব্যবসায়ী গুণাগুণ দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিবাহের জন্য ইচ্ছা করেন। তিনি তার মনের বাসনা তার বান্ধবী নাফিসা বিনতে মুনাব্বিহ এর নিকট ব্যক্ত করলেন এবং বিষয়টি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলোচনার জন্য বললেন। নাফিসা বিষয়টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি সম্মতি জানালেন এবং চাচা আবু তালিবকে জানান। অতঃপর আবু তালিব বিষয়টি আলোচনা করে বিয়ের প্রস্তাব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি লাভ করেন। তিনি মক্কা থেকে 2 মাইল দূরত্বে অবস্থিত জাবালে নূর হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতেন এবং এখানেই প্রথম কুরআনের আয়াত নাজিল হয়। তিনি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, তখন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তার নিকট আগমন করে বললেন, তুমি পড়ো। তিনি বললেন, পড়ার অভ্যাস নেই আমার। তিনি আবারও বললেন, তুমি পড়ো। তিনি বললেন, পড়ার অভ্যাস নেই আমার। তিনি তৃতীয়বার বুকে জড়িয়ে নিলেন। তারপর তিনি আবারও বললেন, পড়ো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন। পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে প্রথম 3 বছর গোপনে দাওয়াতি কাজ করেন। তার প্রথম অবস্থাতে তিনি তার পরিবারের নিকট দাওয়াত প্রচার করেন। তাদের মধ্যে প্রথম ছিলেন উম্মুল মুমিনিন নবীপত্নী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনতে খুয়াইলিদ। তারপর তার কিতদাস জায়েদ বিন হারিসা বিন সুরাহ বিল কালবি, তারপর তার চাচাতো ভাই আলী বিন আবু তালিব, এরপর তার শাহর গুয়ার সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে বিভিন্ন গোত্রকে ডাকতে থাকেন এবং বলতে থাকেন, হে কুরাইশ বংশীয়গণ, তোমরা বলো আজ আমি তোমাদের যদি বলি পর্বতের উপর প্রান্ত থেকে একদল তোমাদের উপর হামলা করতে অপেক্ষা করছে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? তারা সবাই উত্তর দিলেন, হে, আপনাকে কখনো মিথ্যা বলতে দেখিনি। যদি তাই হয় তাহলে শুনে রাখো, আমি তোমাদেরকে কঠোর দণ্ডের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এবং আল্লাহর নিকট নিজেকে ছুপে দাও। সকল গোত্রকে তিনি সতর্ক করেন। অতঃপর শুরু হলো মৃত্যু যন্ত্রণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিতে 2 হাত পানি নিয়ে নিজের মুখমণ্ডল মুছতে মুছতে বলছিলেন, মৃত্যু যন্ত্রণা একটি অত্যন্ত কঠিন বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে মৃত্যুবরণ করেন। তখন তার বয়স ছিল 63 বছর 4 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কয়েক মিনিটের ভিডিওতে শেষ করা যাবে না, তারপরেও যতটুকু সম্ভব তুলে ধরেছি।